করবেন না। ফুল বৌমা, হাত পাতো। এসব কি করছেন? করবেন না। পাততে বললাম কিন্তু আমি। বললাম না এটা করবেন না। এই শাস্তিটা দেবী মায়ের গয়না চুরি করার জন্য নয়, বরং আমার সব কাজে নাক গলিয়ে সেগুলোকে পণ্ড করে দেওয়ার জন্য। না, আমি এই শাস্তি কিছুতেই মেনে নেব না। এই শাস্তি মেনে নেওয়ার মানেই হবে যে আমি দোষ স্বীকার করছি যে দেবী মায়ের পুজোর সব গয়নাগুলো আমি চুরি করেছি। কিন্তু এখানে সবাই জানেন আমি ইনাদের সকলের সামনে দেবী মাকে গয়না দিয়ে সাজিয়েছিলাম। আমি যে চুরি করিনি সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। আমায় একটু সময় দিন। ফুলমা, তুমি আগে গিয়ে তোমার কাপড় বদলাও। তোমার ঘরে কাপড় রাখা আছে। হে দেবী মা, তুমি জানো যে আমার ভক্তি মিথ্যে নয়। এখন আমি এই সব কিছুই তোমার হাতে ছেড়ে দিচ্ছি মা। আমি তোমার নামে প্রদীপ হাতে নিয়ে তোমার জন্যই পুজো করব। যদি সেই প্রদীপটা নিভে যায় তাহলে এটাই প্রমাণিত হবে যে তোমার গয়নাগুলো আমিই চুরি করেছি। কিন্তু যদি সেই প্রদীপটা জ্বলতে থাকে তাহলে এটাই প্রমাণিত হবে যে আমি চুরি করিনি। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विश्वविलासिनि जिष्णुनुते। যতক্ষণ এই প্রদীপটা জ্বলতে থাকবে আমি এক পায়ে এই প্রদীপ হাতে নিয়ে তোমার জন্য পুজো করতে থাকবো। এখন এটা যে তোমারও পরীক্ষা মা। সবার সামনে আমার অপমান হয়েছে আর সেই কলঙ্ক সরানোর জন্যই আমার সাথে তোমায় থাকতে হবে। सुरवर वर्षिणि दुर्धर धर्षिणि दुर्मुख मर्षिणि हर्षरते त्रिभुवन पोषिणि शंकर तोषिणि किल विषमोषिणि। যতক্ষণ পূর্বমা পরীক্ষা দিতে ব্যস্ত, তুমি যাও দীপিকা বৌমাকে নিয়ে বাইরে চলে যাও। যাও।
করতেই হবে যাতে লোক ওকে চোর ভাবে আর শাস্তি দেয়। আশ্চর্য, একেবারে অবিশ্বাস্য। এত জল পড়ার পরেও এই প্রদীপটা কিন্তু নেভেনি। তার মানে বড় বৌমা তার পরীক্ষায় সফল হয়েছেন।